recording is on. আচ্ছা, তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ইলুমিনেশন। একটা গুড ইলুমিনেশনের জন্য, ভালো ইলুমিনেশন সিস্টেমের জন্য কি কি প্রয়োজন, বা একটা ভালো ইলুমিনেশন বা একটা ভালো ইলুমিনেশন সিস্টেম বা লাইটিং ডিজাইন বলতে আমরা কি বুঝি। এটা করলে আমাদের ইলুমিনেশন ডিজাইন শেষ। আমাদের টোটাল আমার পার্টে 4টে চ্যাপ্টার আছে। তার মধ্যে হাউস ওয়্যারিং, ইলুমিনেশন দুটো হয়ে যাওয়ার পর দুটো বাকি থাকবে। তো যে দুটো একটু বড়, ঠিক আছে, ইলুমিনেশন তো সব থেকে ছোট, হাউস ওয়্যারিংটা একটু বড় ছিল। এরপরে যে দুটো আছে একটা হাউস ওয়্যারিং এরই মতোই বড়, যেটা হচ্ছে মোটর ইনস্টলেশন, কারণ ওর মধ্যে ডিজাইন এস্টিমেট দুটো পার্ট থাকবে। আর লাস্টে থাকবে সার্ভিস কানেকশন, যেটা অতটাও বড় নয়, ওটা শুধু এস্টিমেট। যাই হোক, তো আজকে আমি ইলুমিনেশনের এই পার্টটা কমপ্লিট করে দেবো। তা আমি শুরু করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন এগুলো হয়েছিল আমাদের। আজকে আমরা যেটা করব, আমি আজকেই নোটটা দিয়ে দেবো ওদেরকে। আচ্ছা, আমি যদি নোটটা গুগল ক্লাসরুমে শেয়ার করলে সুবিধা হবে, নাকি এই জিটসি মিটে শেয়ার করলে সুবিধা হবে তোদের? স্যার ক্লাসরুমে করুন। স্যার আচ্ছা, ক্লাসরুমে ঠিক আছে। জিটসি মিটেও কিন্তু ইজিলি ঢোকা যায়। আমি যে লিঙ্কটা পাঠিয়ে দিই, ওই লিঙ্কটা দিয়ে ঢুকবি, ঢুকে লেকচার ওর আন্ডারে গেলেই দেখতে পাবি যে ঠিক আছে, আমি ক্লাসরুমে শেয়ার করে দেবো, তোদের যেটা সুবিধা হবে সেটাই করে দেবো। আচ্ছা, সো ডিজাইন অফ লাইটিং স্কিম। দ্য লাইটিং স্কিম শুড বি সাচ, মানে কিভাবে আমরা লাইটিং স্কিম ডিজাইন করতে গেলে আমাকে কি কি পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। একটা কি, প্রোভাইড অ্যাডিকুয়েট ইলুমিনেশন। প্রথম কথা, যেটা সব থেকে ইজি জিনিস, সেটা হচ্ছে আমাকে প্রথম কথা আলোটা বেশি লাগাতে হবে। আলো না বেশি লাগালে বা আলোই যদি না আসে, তাহলে আমার এটার গ্লেয়ার হোক কি শ্যাডো হোক, যাই হোক না কেন, সেগুলো আমি বুঝতেই পারবো। মানে ফার্স্ট কন্ডিশনটা কি, প্রোভাইড অ্যাডিকুয়েট ইলুমিনেশন। অ্যাডিকুয়েট কথাটার মানে কি, পর্যাপ্ত। এই যে কথাগুলো না, এগুলো খুব টু দি পয়েন্ট, মানে এগুলো জানবি। অ্যাডিকুয়েট মানে অনেকটা বা যতটা প্রয়োজন তা নয়, পর্যাপ্ত। মানে যদি আমার একটা লেদ মেশিনে কাজ করতে হয়, তার জন্য যে পর্যাপ্ত ইলুমিনেশন হবে। যদি আমার ডিনার টেবিলে ইলুমিনেশন প্রয়োজন হয়, তাহলে তার জন্য পর্যাপ্ত ইলুমিনেশন কিন্তু একই নয়। মানে ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কের জন্য অ্যাডিকুয়েট ইলুমিনেশন ডিফারেন্ট। So you have to take in your account that what type of working plane is it, কোন ওয়ার্কিং প্লেনের উপর আমরা কাজ করছি। So according to the different types of working plane, you have to choose different types of illumination levels. So this adequate illumination level is not same for each case. বোঝা গেল আমার কথাটা? এই কথাটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে ইলুমিনেশন লেভেল কিন্তু সমস্ত কেসের জন্য একরকম হবে না। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত। ডিফারেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে, ডিফারেন্ট কেসের ক্ষেত্রে আমার এই প্রয়োজনটা ডিফারেন্ট হবে। প্রোভাইড লাইট ডিস্ট্রিবিউশন অল ওভার দ্য ওয়ার্কিং প্লেস অ্যাজ ইউনিফর্ম অ্যাজ পসিবল। দ্যাট মিনস দেয়ার শুড নট বি এনি টাইপ অফ গ্লেয়ার, মানে আমি ইউনিফর্ম ইলুমিনেশন করব। প্রোভাইড লাইট অফ সুইটেবল কালার and avoid glare and hard shadow as per possible. এবার যেটা কথা আসছে যে সুইটেবল কালার, ঠিক আছে। এখানে এই যে অ্যান্ড অ্যাভয়েড, এই যে এইখানে 4 নম্বর দেখছিস, এই অ্যান্ডটা দেওয়ার প্রয়োজন নেই, আমি এটা মুছে দেবো, ঠিক আছে। এই অ্যান্ডটা প্রয়োজন নেই, আমি নোটটা যখন দেবো অ্যান্ডটা অ্যাকচুয়ালি এটা একসঙ্গে আছে, অ্যান্ড অ্যাভয়েড, এই জন্য এটা অ্যাভয়েড গ্লেয়ার অ্যান্ড হার্ড শ্যাডো। তো আমি যদি 4টে পয়েন্ট করি, প্রোভাইড লাইট অফ সুইটেবল কালার, তারপর এটা করলাম অ্যাভয়েড গ্লেয়ার অ্যান্ড হার্ড শ্যাডো অ্যাজ পার অ্যাজ পসিবল, ঠিক আছে, আমি এটা লিখে দিতে পারি। এবারে যেটা আমার কথা, যেটা মেনলি, যে এখানে এই সুইটেবল কালার কথাটার মানে কি। প্রোভাইড লাইট অফ সুইটেবল কালার, ধর একটা বডি আছে, যে বডিটা খুব সাদা, মানে হোয়াইট বা লাইট কালার, তো সেটাকে যদি আমার ইলুমিনেটেড করতে হয়, তাহলে আমি কিভাবে ইলুমিনেট করব, তার উপর আমি কিরকম আলো ফেলবো,
আমাকে তার উপর ব্রাইট আলোই ফেলতে হবে এবং তার কন্ট্রাস্টটা হতে হবে ডিপ। ভালো করে মাথায় রাখবি ব্যাপারটা। কন্ট্রাস্ট মানে কি, ব্যাকগ্রাউন্ড শুড বি ডিপ, আলোটা যেটা ফেলবো সেটা হতে হবে আমার ব্রাইট। আলোর কালারটা সবসময় হতে হবে কি, প্রোভাইড লাইট অফ সুইটেবল কালার। মানে আমি যদি একটা সাদা দেয়াল করি, সাদা দেওয়ালে যদি আমি সাদা আলো ফেলি, সাদা আলো সবসময় মনে রাখবি ম্যাক্সিমাম আলোটাকে কি করবে, আমার রিফ্লেক্টেড করবে কম। আমরা তো জানি যে সব থেকে সাদা আলো কি করে, সাদা রংটা সব রংকে কি করে, রিফ্লেক্ট করে, কোনো রংকে শোষণ করে না। তাহলে আমি এমন একটা জায়গায় আলোটা ফেলতে চাইছি যেখানে আমার প্রয়োজন ব্রাইটনেসটার বেশি প্রয়োজন, তাহলে সেখানে আমরা কি করব, সাদা আলো ফেলবো। যেখানে আমার ব্রাইটনেসের প্রয়োজন কম সেখানে আমি কালার আলো ফেলবো। যদি আমি সবুজ আলো ফেলি, তাহলে সবুজ রং কি করে, বাকি সমস্ত রংকে কি করে নেয়, বাকি সমস্ত রংকে কি করে, ও সবুজ কালারটা বা কালো কি করে, সবাইকে শোষণ করে নেয়। কালো যদি লাইট ফেলি, সবুজ কি করে, সবুজ ছাড়া বাকি সবাইকে শোষণ করে নেয়। শুধু সবুজটাই দেখতে পাই আমরা, আর কিছু দেখতে পাই না। তার মানে কি, আমার অ্যাকর্ডিং টু দ্য নিডস, আমার প্রয়োজনীয়তা অনুযায়ী আমি লাইটের কালারটাকে ফেলবো। এবার যেটা তো আছে জানিস, অ্যাভয়েড গ্লেয়ার, হার্ড শ্যাডো। শ্যাডো দু রকমের হয়, হার্ড শ্যাডো, সফট শ্যাডো। হার্ড শ্যাডো মানে কি, যেখানে আমি শ্যাডোটাকে প্রমিনেন্ট দেখতে পাচ্ছি। দ্যাট মিনস দ্য উই আর সেইং দ্য প্রজেক্টিং ভিউ, actual projecting view of the shadow, that means the hard shadow। মানে প্রজেক্টিং ভিউ মানে কি, এই ইঞ্জিনিয়ারিং টার্মগুলোর সঙ্গে কিন্তু পরিচিত হতে হবে। আমি একটা কথা বারবার বলছি, যদি 5টা লাইনও পড়িস, এই 5টা লাইনকে এমন ভাবে পড়বি যে এর মধ্যে থেকে যেন কোনো ভুল না ধার করা যায়। প্রজেক্টিং শ্যাডো মানে কি, আমি ধরে নিলাম এখানে তোদের মধ্যে কাউকে আমি ধরে নিলাম যার একটা প্রজেকশন এঁকেছি। প্রজেকশন মানে কি, ধর আমি ধরলাম একটা হিউম্যান বডি, আমি সেটাকে ভার্টিক্যাল প্লেনে তাকে একই রকম ভাবে আমি এঁকেছি 90 ডিগ্রি ভার্টিক্যাল প্লেনে আমি ড্র করেছি। মানে কি হবে, তার বডির বিভিন্ন পয়েন্ট থেকে আমি কি করবো, প্রজেকশন লাইন টানবো, টেনে সেটাকে আমি ড্র করবো। তাতে কি হবে, ঠিক তার বডির মতোই আর একটা শেপ আমি দেখতে পাবো, কিন্তু সেই পজিশনে পাবো না, অন্য কোনো পজিশনে পাবো। সেটা আমি 90 ডিগ্রিতে আঁকতে পারি, 45 ডিগ্রিতে আঁকতে পারি, যে যত ডিগ্রিতে আমি আঁকবো। এটাই তো প্রজেকশন। সো প্রজেক্টিং ভিউ মানে কি, আমি যে শ্যাডোটা পাচ্ছি অ্যাকচুয়াল অ্যাজ লাইক দ্য হিউম্যান বডি, অর অ্যাকচুয়াল অ্যাজ লাইক দ্য পার্টিকেলস অর দ্য ডিভাইস, যেটার আমি শ্যাডো দেখতে চাইছি সেটা। আর সফট শ্যাডো মানে কি, আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না, একটু ভেঙে ভেঙে যাচ্ছে ছায়াটা। এটা কখন হবে, যদি আমার লাইটের ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি যেখানে আমার কম হবে, সেখানে আমার কি হবে, সফট শ্যাডো দেখা দেবে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাভয়েড গ্লেয়ার অ্যান্ড হার্ড শ্যাডো। গ্লেয়ার মানে কি, ডিসকমফর্ট টু দ্য আইস ডিউ টু দ্য inadequate illumination, and hard shadow মানে কি, এটা ছায়া দেখতে পাবো যেটা খুব একদম তার অ্যাকচুয়াল ভিউ এর মতো দেখতে হবে। এগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে যতটা পসিবল। The following factors are required to be considered while designing the lighting scheme. At first, illumination level. This is the most vital factor because of sufficient illumination. তাহলে এটা একটা ভাইটাল ফ্যাক্টর, এখানে ওইগুলোই লেখা রয়েছে। তো কি আছে, যে ইলুমিনেশনটাকে, যাকে আমি আলোকিত করতে চাইছি, তার যতটা ব্রাইটনেসের প্রয়োজন আমার ততটাই ব্রাইট করতে হবে। যেটা আমি বললাম, যেখানে আমার প্রয়োজনীয়তা অনুযায়ী আমি ইলুমিনেশন লেভেলটাকে আলাদা রাখবো। এবং যার জন্য কি করতে হতে পারে, তার জন্য আমাকে কি করতে হতে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইটটাকে ফেলতে হতে পারে, ঠিক আছে, রিফ্লেক্ট করতে হতে পারে, ঠিক আছে। এবার আর কি হতে পারে, এখানে বলছে দেখ, ইট ইজ this differential brightness which gives essential perception of details. For each type of work there is a range of brightness most favorable to output, which cause minimum fatigue and give maximum output in favorable term of quality and quantity. আমি যে কথাগুলো বললাম এখানে এইগুলোই লেখা আছে এর উপরে। এই জায়গাটা কি বলছে, কেন আমাকে অ্যাডিকুয়েট বা পর্যাপ্ত ইলুমিনেশন দিতে হবে, যেটার যেরকম প্রয়োজন। ধর ফ্যাটিক মানে কি,
ফ্যাটিক কথার মানে কি, বাংলা মানে কি, কে বলতে পারবে? ফ্যাটিক টার্মটার সঙ্গে তোরা পরিচিত? আমি তাও বলে দিচ্ছি কোন সাবজেক্টে তোরা শুনেছিস। ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইএমআই, এই সাবজেক্টে তোরা ফ্যাটিক টার্মটার সঙ্গে পরিচিত হয়েছিস। ফ্যাটিক মানে কি? আমি ইংলিশে আসছি না, আমি ইলেকট্রিক্যালি আসছি। এনিওয়ান ফ্রম ইউ, হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাটিক? বল, না জানলে সেটাও বল। ফ্যাটিক মানে কি, কে বলতে পারবে? রাকেশ, ফ্যাটিক মানে কি? স্যার মনে নেই স্যার। আচ্ছা, বাকিরা, বাকিদের মধ্যে কেউ? স্যার ফ্যাটিক মানে মারাত্মক। মারাত্মক? মারাত্মক বলে তো কিছু হয় না। তাহলে বলতে পারবো না স্যার। ফ্যাটিক মানে ক্লান্তি, ঠিক আছে? ফ্যাটিক কথাটার মানে হচ্ছে কি, ক্লান্তি। তা এই যে ক্লান্তি, এটা এটা কেন আসবে? একটা কাজ করার সময় তোর ক্লান্তি কেন আসে? ধর একটা তুই একটা কিছু দেখছিস আলোতে, ক্লান্তিটা কখন আসবে? স্যার বল। অনেকক্ষণ ধরে কাজ করলে বা অনেকক্ষণ ধরে কাজ করলেই কি ক্লান্তি আসে আমাদের? বা চোখের স্যার ক্লান্তি কখন আসে? ধর একটা লেদ মেশিনে কাজ হচ্ছে, এই লেদ মেশিনে কাজ করতে গিয়ে তুই দেখলি যে তোর আলোটা অনেক কম, কষ্ট করে। ফ্যাটিক ক্লান্তি কখন আসবে? যখন কাজটা করতে আমার হ্যাঁ, কষ্ট কষ্ট হবে। হবে, তাই তো? তখনই তো হুম, আমার ক্লান্তি আসবে, আদারওয়াইজ তো হ্যাঁ, ক্লান্তি আসবে না। হুম, আচ্ছা, দেখা যাচ্ছে পেজটা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে কি, ধর একটা কাজ অনেকক্ষণ করলাম, অনেকক্ষণ করার পর কেন ক্লান্তি আসছে? যে আমি কাজটা করতে পারছি না। কারণটা কি? আমার যে আউটপুটটা, সেই আউটপুটটা আমি আর দিতে পারছি না। আমার আউটপুটটা যতটা দেওয়ার ছিল ততটা আমি দিয়ে দিয়েছি। একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে কি, যে কাজটা করতে গেলে যতটা আউটপুট দেওয়ার প্রয়োজন, সেই আউটপুটটা প্রথম দিকে দিতে পারছি না। মানে ধর যতটা আলোর প্রয়োজন দেখার জন্য, সেই আলোটা নেই। তো আমার লেদ মেশিনে কাজ করতে গেলে যতটা আলোর প্রয়োজন হবে, যদি আমাকে একটা অন্য কোনো কাজ করতে হয়, যেটা হয়তো ধর খাচ্ছি আমি, তাহলে তখন তো অতটা ইলুমিনেশনের প্রয়োজন নেই। তার মানে কি, আমার এই যে আই ফ্যাটিক বা চোখের ক্লান্তি, এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ডেন্ট? দ্যাট দিস ডিপেন্ডস আপন দ্য ইলুমিনেশন লেভেল ফর ডিফারেন্ট টাইপস অফ ইলুমিনেটিং বডি। ডিফারেন্ট টাইপস অফ ইলুমিনেটিং বডি, যে ইলুমিনেটিং, যাকে আমি ইলুমিনেট করব, তার উপর ডিপেন্ড করবে ইলুমিনেশন লেভেলটা কিরকম। তো এটা কার উপর ডিপেন্ডেন্ট? ডিগ্রি অফ ইলুমিনেশন টু গিভ নেসেসারি ব্রাইটনেস টু দ্য অবজেক্ট ডিপেন্ডস আপন দ্য সাইজ অফ দ্য অবজেক্ট টু বি সিন। যে যেটাকে আমি দেখতে চাইছি, যেটাকে চোখে দিয়ে দেখতে চাইছি, তার সাইজটার উপর ডিপেন্ড করবে, এক নম্বর। And its distance from the object depends, distance from the observer. Greater the distance the object from the observer and smaller the size of the object, greater will be the illumination required for its proper perception. মানে কি, কিসের উপর ডিপেন্ডেন্ট? যে অবজেক্টটা ইউজ করছি, সেই অবজেক্টটার টোটাল মানে কত সাইজটা তার, আর কত দূর থেকে যেটা দেখছি। যত বেশি দূর থেকে দেখবো, যত ছোট সাইজের হবে, তত আমার ইলুমিনেশনটা বেশি রাখবে। সিম্পল ব্যাপার এটা। আর কি, যেটা আমি একটু আগে বললাম, কন্ট্রাস্ট বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড, that is very much important. You have to maintain a proper contrast. That means if the body which is to be illuminated is in light color, so you have to choose the contrast of deep color and vice versa. যদি আমার যাকে আলোকিত করছি সেটা যদি আমার লাইট হয় কালারটা, তাহলে ব্যাকগ্রাউন্ড অবশ্যই ডিপ হবে। যদি সেটা ডিপ কালারের হয়, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার লাইট কালার। ঠিক আছে, এটা সবসময় আমাকে মাথায় রাখতে হবে। কন্ট্রাস্ট একই রকম কালার দিলে হবে না। Greater the contrast between the color and the object and its background, greater will be the illumination required to distinguish the object properly. ঠিক আছে, যত বেশি আমার কন্ট্রাস্ট হবে বিটুইন দ্য কালার অ্যান্ড দ্য অবজেক্ট, যতটা বেশি আবার অবজেক্ট আর কালারের মধ্যে কন্ট্রাস্টটা থাকবে, তাহলে ইলুমিনেশনটা আমি তত বেশি পাবো। will be the illumination required to distinguish the object properly. এবার যদি আমার দুটোর কন্ট্রাস্ট যদি একই রকম হয়, একই রকম দেখতে হয়, তাহলে আমি পার্থক্য করতে পারবো না। একটা সাদা দেয়ালের সামনে একটা সাদা কাগজকে লাগিয়ে রেখেছিস, তুই মানে দুটোর মধ্যে পার্থক্য করতে পারবি না, কোনটা কাগজ আর কোনটা দেয়াল। এটা কিন্তু সিম্পল ব্যাপার, সবই তোরা জানিস, কিন্তু
টু দি পয়েন্ট অ্যান্ড ব্রিফ ভাবে জানতে হবে। অবজেক্ট হুইচ আর সিন ফর লঙ্গার ডিউরেশন অফ টাইম রিকোয়ার মোর ইলুমিনেশন, এটাও একটা কি। আমি যখন একটা প্রিসিশন ওয়ার্ক করছি, প্রিসিশন ওয়ার্ক মানে কি, যেখানে আমার আই ফ্যাটিকটা আসা স্বাভাবিক। প্রিসিশন ওয়ার্ক মানে কি, একদম টু দি পয়েন্ট ওয়ার্ক করছি, প্রিসিশন মেজারমেন্ট, সেখানে আমার অনেকক্ষণ ধরে মেজারমেন্টটা করতে হবে। এই অবস্থাতে কিন্তু আমার মনে রাখতে হবে there should be a eye fatigue, and to reduce the eye fatigue and to for the precision measurement you have to watch the object or you have to measure it for a long time, and at that time the illumination level must be more, illuminationটা তোমার বেশি লাগবে এই অবস্থা। এবার যদি একটা স্টেশনারি অবজেক্ট হয়, একটা রোটেটিং অবজেক্ট হয়, দুটোর মধ্যে কোনটা ইলুমিনেশন বেশি লাগবে? অবশ্যই রোটেটিং এ, কারণ ওই সেটা ঘুরছে, ভালো করে দেখতে হবে। তার মানে কি, ইলুমিনেশন লেভেলটা ডিপেন্ড করবে আমি কি কাজ করছি তার উপর। এবার ডিফারেন্ট টাইপস অফ ইলুমিনেশন লেভেল, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট ফর এক্সাম্পল দেখে নাও। একটা এন্ট্রান্স, একটা হলে, একটা সিনেমা হলে বা একটা থিয়েটার হলে, ঠিক আছে, সেখানে এন্ট্রান্সে 100 লাক্স, লিভিং রুম 300 লাক্স, লিভিং রুম যেখানে আমি থাকছি সেখানে আমার তো বেশি আলো লাগবে, ডাইনিং রুম একটু কম লাগবে 150 লাক্স, বেডরুম জেনারেল, বেডরুম জেনারেল মানে আমি যখন আলো এমনি জ্বালিয়ে রাখছি বেডরুমে 300 লাক্স, ড্রেসিং টেবিল, বেড হেড, ড্রেসিং টেবিলে তো আমার জায়গাটা ছোট, বেশি কিছু তো আলোকিত করতে হচ্ছে না, তাহলে অল্প 200, ঠিক আছে। বেড হেডস মানে কি, বিছানার পাশে যে আলো থাকে সেটাতে মোটামুটি আমার এই 200 হলেই হবে। কিচেন সিঙ্ক, কিচেনের হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি স্যার লাক্সের ইউনিটটা কি স্যার? লাক্সের কি ইউনিট স্যার? লাক্সই তো ইউনিট ইলুমিনেশনের, মিটার ও আচ্ছা আচ্ছা, লাক্স, ইউনিট ইউনিট ঠিক লাক্স। আচ্ছা, কিচেনে হচ্ছে 200। কিচেন সিঙ্ক, কিচেন সিঙ্ক মানে কি, যেখানে ধর কিচেনের মধ্যে যে সিঙ্কটা আছে বা বেসিনটা আছে, সেখানে আমাকে যেহেতু একটু প্রিসিশন ওয়ার্ক করতে হবে, ধর একটা মাছ কাটছিস, মাছ ধুচ্ছিস বা এই টাইপের কিছু কাজ করছিস, যেটা খুব কিছু আঁশ ছাড়াচ্ছিস বা কিছু করছিস বা ধুচ্ছিস কিছু জিনিস, ভালো করে ধোয়া হচ্ছে, তাহলে একটু হলে ইলুমিনেশনটা বেশি লাগবে। লন্ড্রি, এটা একটা জেনারেল। বাথরুমে ইলুমিনেশন বেশি প্রয়োজন নেই, বাথরুম মিরারে আবার বেশি প্রয়োজন আছে, কারণ মিরার যেখানে আমরা দেখছি সেখানে ইলুমিনেশনের প্রয়োজনটা বেশি, এরকম আর কি। আচ্ছা, সুইং, এবারে দেখ এখানে প্রত্যেকটা আলাদা দেওয়া আছে। ওয়ার্কশপ 200, স্টেয়ার হচ্ছে সিঁড়িতে 100, গ্যারেজে বেশি লাগবে না 70, স্টাডিতে 300, মানে এটা একটা উদাহরণ জাস্ট দেওয়া, এটা তোদের লাগবে না। ইলুমিনেশন লেভেল রিকোয়ার্ড অ্যাজ পার আইএসআই ফর ভেরিয়াস টাইপস অফ ট্রাফিক রুটস ইজ গিভেন। এবার এছাড়াও হচ্ছে কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন ট্রাফিক রুটে, মানে রাস্তাঘাটে যেখানে কিরকম ট্রাফিক আছে সেখানে, তার উপর ডিপেন্ড করে আমার ইলুমিনেশন লেভেলকে ডিজাইন করা হয়। নাম্বার 1 কি আছে, ইম্পর্টেন্ট ট্রাফিক রুটস ক্যারিং ফাস্ট ট্রাফিক, যেখানে খুব স্পিডে গাড়ি যাচ্ছে, ইম্পর্টেন্ট ট্রাফিক রুট, হাইওয়ে, সেখানে ইলুমিনেশনটা বেশি লাগবে 30। আদার মেন রোড ক্যারিং মিক্স ট্রাফিক লাইক মেন সিটি স্ট্রিটস, আর্টেরিয়ালস রোডস, থ্রুওয়ে, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কি হবে 15, যেখানে একটু মেন রোডের সঙ্গে কানেক্টেড যেগুলো। B1 কি সেকেন্ডারি রোডস উইথ কনসিডারেবল ট্রাফিক লাইক প্রিন্সিপালস লোকাল ট্রাফিক রুটস, শপিং স্ট্রিট এটসেট্রা, মানে লোকাল ট্রাফিক রুটস মানে লোকাল রাস্তা বা যেখানে শপিং প্রচুর আছে, মানে বাজারের রাস্তা, সেখানে একটু কম লাগবে। সেকেন্ডারি রোডস উইথ লাইট ট্রাফিক, মানে ধর একটা পাড়ার মধ্যে রাস্তা বা একদম সেকেন্ডারি, যেখানে খুব বেশি আমার চলাচল করে না কোনো কিছু, সেখানে ইলুমিনেশনটা কম লাগবে। এটা সিম্পল ব্যাপার একটা, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না। মেইনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে আমার 4খানা বা 5খানা যেগুলো আমরা বললাম যে গুড ইলুমিনেশন বলতে আমরা কি কি বুঝাই, সেটা কি আমরা বলছি। ইউনিফর্মলি অফ দি ইলুমিনেশন, ইউনিফর্মিটি এটা কি, the human eyes adjust itself automatically to the brightness within the field of vision। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমাদের ফিল্ড অফ ভিশন। আচ্ছা, আমি এইখানে আলোচনার মধ্যে একটা ছোট্ট জিনিস বলি, এটা তোরা জানিস কি আমি জানি না, যে আমাদের ফিল্ড অফ ভিশন, ফিল্ড অফ ভিশন মানে আমি কতটা রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি। আর মনুষ্যতর জীব যারা, মানে রাদার দ্যান দ্য হিউম্যান বিং, তাদের ফিল্ড অফ ভিশন অনেকটা বেশি হয় আমাদের থেকে। আমি বেশ কিছু কথা এখানে বলবো যেগুলো কিন্তু খুব, হয়তো তোরা মনে হতে পারে যে এই কথাটা এখানে প্রয়োজন নেই বলার, কিন্তু এটা জানার দরকার। এই জন্য কি আমাদের সবকিছুই ইন্টারলিঙ্ক জিনিসগুলো জানার দরকার। এই যে কোনো প্রাণী, আমি ধর উদাহরণ দিচ্ছি বাঘ, এই যে কথা বলি না আমরা যে বাঘ গন্ধ পায়, তারা কিন্তু কোনো প্রাণীর গন্ধ পায় না, এটা খুব ভালো করে জেনে রাখ।
তারা তাদের ভিশনটা, ফিল্ড অফ ভিশনটা অনেক হাই। এটা একদম ভুল ধারণা যে মানুষের গন্ধ পাচ্ছে বা কোনো প্রাণীর গন্ধ পাচ্ছে। আমি বাঘের কথা বলছি, ডিফারেন্ট টাইপস অফ বা প্রাণীর ক্ষেত্রে ডিফারেন্ট। এবং আমি এটা মানে খুব দায়িত্ব নিয়েই বলছি যে আমাদের থেকে অন্যান্য প্রাণী, ম্যাক্সিমাম প্রাণী যারা শিকারী, এবার ডিপেন্ড করে কি ধরনের প্রাণী। যেগুলো ধর শিকারী প্রাণী, যেগুলোকে আমরা ধরে নিই ধর মানে যারা ওয়াইল্ড অ্যানিমেল, এই ওয়াইল্ড অ্যানিমেল কিন্তু আমাদের থেকে তাদের ফিল্ড অফ ভিশনটা অনেক বেশি। এবারে কিছু ব্যাপার আছে যে যেমন ধর কিছু আমাদের কি সিঙ্গেল ভিশন, মানে আমরা দুটো চোখ দিয়ে একটা জিনিসই দেখতে পাই। কিছু প্রাণী আছে যারা দুটো চোখ দিয়ে দুটো জিনিস দেখতে পায়। এটা ডিপেন্ড করে। এবার আমাদের ফিল্ড অফ ভিশনটা কিন্তু অন্য প্রাণীর থেকে কম। তাহলে আমাদের ফিল্ড অফ ভিশনে কি হচ্ছে, হিউম্যান আইজ অ্যাডজাস্ট ইটসেলফ অটোমেটিকলি টু দ্য ব্রাইটনেস উইদিন দ্য ফিল্ড অফ ভিশন। এবার আমাদের চোখের মধ্যে যতটা আমাদের ফিল্ড অফ ভিশন আছে, আমরা ব্রাইটনেসকে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে পারি। মানে কি, মানে আমি বুঝতে পারি ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করতে পারি, মানে কি which one is more brighter and which one is less brighter, we can assume this, or you can say we can check this, আমরা বুঝতে পারি, we can understood that। তো এটা কতটা অবধি পারি, যেটুকু আমার ফিল্ড অফ ভিশন, আমার চোখের রেঞ্জের মধ্যে আমরা পারি। If there is a lack of uniformity, pupil or iris of the eye has to adjust more frequently and thus fatigue is caused to the eye and productivity is required। কথাটার মানে কি, আমি ধর আমার বাড়িতে একটা ধর অবজেক্ট আছে যে ডার্ক কালার, একটা ধর আমার দেয়ালটা ধর হোয়াইট কালার, আমি ইজিলি ডার্ক কালারটাকে দেখতে পাচ্ছি। এবারে ধর আমার দুটোই হোয়াইট কালার আছে, অবজেক্ট ইজ অলসো হোয়াইট অ্যান্ড দ্য ওয়াল ইজ অলসো হোয়াইট, দেন উই হ্যাভ টু ক্লাসিফাই, উই হ্যাভ টু ডিস্টিংগুইশ বিটুইন দিস টু, যে কোনটা আমার অবজেক্ট কোনটা হচ্ছে ওয়াল। তখনই কি করতে হবে, আমাকে এই উই হ্যাভ টু অ্যাডজাস্ট দ্য ব্রাইটনেস, আমাকে ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করতে হবে। কারণ কি, উই কান্ট সি অ্যাকচুয়ালি হুইচ ওয়ান ইজ মোর ব্রাইটার, ইজ দ্যাট ওয়াল অর দ্য অবজেক্ট হুইচ ইজ মাউন্টেড অন দ্য ওয়াল। যে অবজেক্টটা আমার ওয়ালে মাউন্ট করা আছে সেটা বেশি ব্রাইটার নাকি ওয়ালটা বেশি ব্রাইটার, উই হ্যাভ টু অ্যাডজাস্ট দ্যাট। যদি দুটো মোটামুটি দুটোর কালার একই রকমের হয়, তখনই আমার কি হবে, তখনই আমার আই ফ্যাটিক আসবে। আই ফ্যাটিক মানে কি, চোখের ক্লান্তি আসবে। একদম সোজা করে বলছি, আমার মনে হয় এর থেকে সোজা করে এটা বোঝানো যায় না। অ্যান্ড প্রোডাক্টিভিটি ইজ রিডিউস, তখন আমার কি হবে, আমি তো যে কাজটা করছি সেই কাজটার প্রোডাক্টিভিটিটা কমে যাবে, কারণ আমাকে তো ব্যাপারটাকে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে কোনটা অ্যাকচুয়াল আমার ব্যাকগ্রাউন্ড আর কোনটা অ্যাকচুয়াল অবজেক্ট। সো দ্যাট ইজ দ্য নন ইউনিফর্মিটি অফ ইলুমিনেশন। ঠিক আছে, it has been found that the visual performance is best if the range of the brightness within the field of vision is not greater than 3:1। তাহলে এটা যদি 3:1 এর থেকে মানে বেশি না হয়, মানে কি বলতে চাইছে, রেঞ্জ অফ দ্য ব্রাইটনেস ইন দ্য ফিল্ড অফ ভিশন, মানে ব্রাইটনেসের রেঞ্জ আর ভিশনের রেঞ্জ, দুটোর ব্রাইটনেসের রেঞ্জ মানে কি, ধর ভালো করে ব্যাপারটা বুঝবি, জিনিসগুলো মুখস্থ করলে কিন্তু হবে না। আমার যে দেয়ালের ওপর ধর একটা অবজেক্ট রাখা রয়েছে, এই দেয়ালের যে ব্রাইটনেসের রেঞ্জ মানে এটার কন্ট্রাস্ট ব্রাইটনেস আর আমার চোখ থেকে তার যে ডিস্টেন্সটা, এটা যদি 3:1 না হয় বা 3:1 এর বেশি হয় সাপোজ, তাহলে কি হবে, আমার চোখের মধ্যে একটা ফ্যাটিক চলে আসবে। কেন ফ্যাটিক আসবে, ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য ভিজুয়াল পারফরম্যান্স বেস্ট হবে 3:1 এর কম হলে। বেশি হলে কি হবে, ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, তো ডিস্টেন্স যে বেড়ে যাবে অমনি তো আমার চোখের মধ্যে ফ্যাটিক তৈরি হবে, কারণ আমি আরো ভাবে মানে বেটারলি ডিসটিংগুইশ করতে পারবো না হুইচ ওয়ান ইজ দ্য ব্যাকগ্রাউন্ড এন্ড হুইচ ওয়ান ইজ দ্য অবজেক্ট। ওকে, সো হুইচ ক্যান বি অ্যাচিভ বাই এমপ্লয়িং, এখানে কিভাবে অ্যাচিভ করতে হবে যদি এটা এরকম না হয়, জেনারেল লাইটিং ইন অ্যাডিশন টু দ্য লোকালাইজড লাইটিং, হুইচ ক্যান বি অ্যাচিভ বাই এমপ্লয়িং দ্য জেনারেল লাইটিং ইন মানে লোকালাইজ লাইটিং এর সঙ্গে আবার জেনারেল লাইটিং, মানে আমাকে এক কথায় ইলুমিনেশনকে প্রোভাইড করে অ্যাডিকুয়েট, আমাকে এটাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে ইউনিফর্ম ইলুমিনেশন। অ্যাপার্ট ফ্রম দ্য কনসিডারেশন অফ কজিং ফ্যাটিক, লোকাল লাইটিং without using matching general lighting creates physiological feeling of loneliness, gloom, unfriendliness ইত্যাদি। মানে ধর একটা ঘরের মধ্যে
ওই ঘরটার মধ্যে ধর সারাদিন একটা অন্ধকার অন্ধকার ভাব রয়েছে, তাহলে আমাদের মেন্টাল ফিলিংসটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, লোকাল লাইটিং উইদাউট ইউজিং ম্যাচিং জেনারেল লাইটিং, শুধু লোকাল লাইটিং একটা করা আছে যে ঘরটা পুরোটা আলোকিত নেই, তাতে কি হবে আমার শুধুমাত্র আই ফ্যাটিক হবে না, তার সঙ্গে সঙ্গে একটা একাকিত্ব, একটা আনফ্রেন্ডলিনেস এটাও চলে আসবে। The modern trends is thus towards a localized lighting, general lighting, and towards the adoption of general lighting oriented towards the, তো আওয়াজ হতে পারে, হ্যাঁ পাশে কাজ হচ্ছে, তো আওয়াজ হলে একটু চেষ্টা করি শোনার। The modern trend is thus towards localized lighting plus general lighting, দুটোই দিতে হবে, localized lighting তো দিতেই হবে, তার সঙ্গে পুরো রুমটাকেও illuminate করতে হবে, and towards the adoption of general lighting oriented towards the ওয়ার্কিং সারফেস। শুধু জেনারেল লাইটিংটা দিলেই হবে না, ওয়ার্কিং সারফেসের উপর আমাকে লাইটটা ফেলতে হবে, স্পেশালি ইন মাস প্রোডাকশন ফ্যাক্টরিজ, অফিস, ড্রয়িং অফিস, অফিস, যেখানে আমার মাস প্রোডাকশন হবে, ড্রয়িং হবে, অফিস হবে, সেখানে আমাকে কি করতে হবে, শুধুমাত্র ঘরটা লাইট করলে মানে ইলুমিনেটেড করলে হবে না, তার সঙ্গে যেখানে কাজ হচ্ছে সেই সারফেসটাকে ইলুমিনেট করতে হবে। কালার অফ লাইট কি? দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য বডি কালার এন্টায়ারলি ডিপেন্ডস আপন দ্য color of incident light. The general composition of light should be such that the colors appears natural. ন্যাচারাল কালার, বেনিয়া সহ কালার, ঠিক আছে, এই যে ব্যাপারটা আমার ন্যাচারাল কালারকে ইউজ করতে হবে সব সময়, আমি কখনো কোনো মিক্স কালারকে ইউজ করব না। মিক্স যত জেনারেল কালার ইউজ করব তত কি হবে, আমার কালার অফ লাইটটা মানে ব্রাইটনেসটা আমার বাড়বে। In general, the composition of the light should be such that the color appears natural. Its appearance of artificial light is not appreciable different from daylight. Daylight fluorescent tubes now এবারে কি বলছে, এবার কি রকম টাইপের ইউজ করতে পারে, যেমন fluorescent টিউব ইউজ করতে পারে। Possible to illuminate the economically even large space with artificially daylight, giving good color rendering and at sufficiently high level. কি বলছে, a daylight fluorescent tube nowadays make it possible to illuminate economically even large space with artificial day, মানে আর্টিফিশিয়াল ডে লাইট যেটা আছে, যদি স্কাইলাইট ইউজ করি তার সঙ্গে যদি আমরা ফ্লুorescent টিউব ইউজ করি তাহলে আমার ইলুমিনেশন লেভেলটা বাড়বে। ফ্লুorescent টিউবে আমরা সাদা আলো পাচ্ছি, ন্যাচারাল লাইট এটা। ফর সার্টেন অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ স্ট্রিট লাইটিং, কালার অফ লাইট ডাজ নট ম্যাটার much if different components have not to be distinguished from each other by their color. Highly efficient discharge lamp with causes of color distortion can be used. মানে এখানে কি হয়, যেখানে স্ট্রিট লাইটিং বা এই সমস্ত ক্ষেত্রে মোটামুটি সেই আমাদের ন্যাচারাল কালারই ইউজ করা হয়, ঠিক আছে, এবং যেখানে আমরা হাইলি এফিশিয়েন্ট ডিসচার্জ ল্যাম্প, যেমন হচ্ছে মার্কারি ডিসচার্জ হতে পারে, সোডিয়াম পেপার হতে পারে, তো এই টাইপের ল্যাম্প ইউজ করা হয়। শ্যাডোজ কি? শ্যাডোজ তো আমি আগেই বলেছি, ইন লাইটিং ইনস্টলেশন ফরমেশন অফ লং এন্ড হার্ড শ্যাডোজ কজ ফ্যাটিক টু আইস। একটা জায়গায় আলোকিত হয়ে আছে, একটা জায়গায় অন্ধকার হয়ে আছে শ্যাডো পড়ার জন্য, তাহলে আমার চোখের মধ্যে একটা ক্লান্তি আসবে। And this fatigue to eyes is glare আর কিছু না। This discomfort of the eye, এখানে আমার কি হচ্ছে, তোরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, হালকা ইকো হচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো কি বলছে, কমপ্লিট অ্যাবসেন্স অফ শ্যাডোজ all together again does not necessarily mean the ideal condition of lighting installation. এবারে এখানে ব্যাপারটা বলতে চাইছে যে আমরা সবসময় চেষ্টা করব যাতে আমার হার্ড শ্যাডো না আসে। Shadow is desirable in artificial lighting as it helps to give shape to the solid object and makes them easily recognized. এবারে ইজিলি আমি যেটা বললাম যে আমি প্রজেক্টিং একটা শ্যাডো দেখতে পাবো, তাহলে অবজেক্ট illuminated by a shadowless light appears flat and uninteresting and contours are lost. Contours are lost. মানে কথাটার মানে কি, কন্ট্যুর মানে কি, কন্ট্যুর মানে হচ্ছে তার টোটাল যে পরিধি বরাবর যদি আমি একটা তাকে লাইন কাটি, দ্যাট ইজ দ্য কন্ট্যুর। মানে আমি এমন আলো ফেলবো যে আলোটা তাকে হার্ড শ্যাডো দেবে না। হার্ড শ্যাডো মানে কি, আমি কন্ট্যুর পাবো না, মানে যে বডিটা তার শেপটা আমি পাবো না, দ্যাট ইজ দ্য কন্ট্যুর। And it is difficult to eye to form a correct judgment of the shape of an object. আচ্ছা, কারোর মনে হয় মোবাইল বাজে।
এবারে এটাই আসছে যে ইউজিং, এবার কিভাবে এটা করব আমরা, ইউজিং large number of small luminaries mounted at a height not less than 2.5 meter. আমি অনেকগুলো লাইট ইউজ করব কিন্তু স্মল ইলুমিনারিস, মানে যেগুলোর ইলুমিনেশন কম হবে। একটা বড় আলো, এই ধর সূর্য, সূর্য তো একটাই আলো, একটাই তো সোর্স, সূর্যের সামনে ছায়া সব থেকে বেশি হয়। কারণটা কি? ইট ইজ আ সিঙ্গেল ইলুমিনারি সোর্স বাট which have a large illumination, a large luminous intensity, তাহলে আমি হার্ড শ্যাডো দেখতে পাবো। এর বদলে যদি আমি অনেকগুলো ইলুমিনেটিং বডি ইউজ করি বা সোর্স ইউজ করি, সলিড অ্যাঙ্গেল ইউজ করি, যার ইলুমিনেশনটা কম, কত হাইটে, 2.5 মিটার, লেস দেন, তার থেকে কম হাইট, ম্যাক্সিমাম 2.5, তাহলে আমার শ্যাডোটা ওটা বেশি হবে না। বাই ইউজিং ওয়াইড সারফেস সোর্স, ওয়াইড সারফেস, ধরো একটা ছোট্ট সোর্স না করে একটা বড় সোর্স করলাম, আমার চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তাতেও আমার শ্যাডোটা কম হবে। গ্লেয়ার কি? ইট মে বি ডিরেক্ট অর, এটা অনেকবার আলোচনা হয়েছে। গ্লেয়ার direct or reflected, it may come directly from the light source or it may be reflected brightness such as from desktop, nickel machine parts or calendared paper. মানে গ্লেয়ার কি হয়, ধর একটা ঘরে আমার ইউনিফর্ম ইলুমিনেশন আছে কিন্তু কি হচ্ছে কোনো জায়গায় ঘরের দেয়ালে কিছু নেই, আবার কোনো জায়গায় ধর একটা আয়না লাগানো আছে বা একটা ধর চকচকে ক্যালেন্ডার লাগানো, তাহলে কি হবে, ওখান থেকে রিফ্লেক্ট করে আমার চোখে আসবে। তো তার মানে তখনই কিন্তু আমার ইউনিফর্ম ইলুমিনেশন আর থাকবে না, তখনই আমার গ্লেয়ার ফর্মেশন হবে। দ্যাট ইজ দ্য ইনডিরেক্ট ফর্ম। আচ্ছা, ডিরেক্ট গ্লেয়ারটা কি? ডিরেক্ট গ্লেয়ার ফ্রম সোর্স অফ লাইট ইজ মোর কমন, ইট ইজ অফেন more often to a hindrance to vision. A glance at the sun proves that an extremely bright light source was accurate eye discomfort. চোখের উপর ডাইরেক্ট আলো পড়ছে, ডিরেক্ট গ্লেয়ার, ডাইরেক্ট চোখের উপর আলো পড়ছে, আমার আলোটা 90 ডিগ্রিতে আমার চোখের উপর পড়ছে, তাহলে আমি আশেপাশে দেখতে পাবো না, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিরেক্ট গ্লেয়ার। ঠিক আছে, such as the filament of the fluorescent lamp or the incandescent lamp metal। এবার যেগুলো কোথায় হয়, যেগুলো একটা পয়েন্টেড সোর্স টাইপের থাকে, সেখানে চোখ পড়লে হঠাৎ করে আমার কি হবে, চোখে একটা ডিসকমফর্ট থাকে। ঠিক আছে, also cause discomfort by direct glare. Reflected glare is a glare which comes to eye as a glint or reflection of the light source in some polished surface, যেটা বললাম আর কি, polished কোনো সারফেস থেকে এটা রিফ্লেক্টেড, ইনডিরেক্ট। A toleration of bright light source in the intermediate vicinity is made possible by by locating them at such a height as to place them above the ordinary range of vision। তাই জেনারেলি কি করা হবে, এগুলোকে যদি আমরা আমার রেঞ্জ অফ ভিশনের একটু উপরে রাখি আলোটাকে, তাহলে কি করা হয়, তাহলে গ্লেয়ারটা কম হয়। ডাইরেক্ট তোমার উপর চোখটা যাবে না, কারণ ওটা যেমন ধর সূর্যের আলো, সূর্যের আলো কিন্তু আমার এতটাই প্রবল, এতটাই ইন্টেন্সিটি যে সেটার আলোটা কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে রয়েছে। সূর্য যত দেখবি সূর্য ঢলে পড়বে, তত আমার কি হবে, সূর্যের দিকে তাকালে আমার গ্লেয়ারটা চোখের মধ্যে কম আসবে। বা আমরা যে সানগ্লাস ইউজ করছি, কারণটা কি, টু অ্যাভয়েড দ্য গ্লেয়ার। তাতে কি সূর্যের আলো কম হচ্ছে? তা তো হচ্ছে না। আমি সূর্যটা এমন জায়গায় রাখা আছে, সূর্যের ডিস্টেন্সটা এমন আছে বা সূর্যকে আমি এমন ভাবে দেখছি যাতে আমার চোখে গ্লেয়ার না হয়, বাট দ্য ইলুমিনেশন লেভেল ইজ নট রিডিউসড। এটাই বলতে চাইছি যে আমার সাইটের বাইরে রাখার চেষ্টা করবো, আই সাইট লেভেলের বাইরে। সো মেটাল রিফ্লেক্টর ফর ইন্ডাস্ট্রিয়াল লাইটিং আর অর্ডিনারি provided with a skirt around the rim of the reflector। এটাকেও ঠিক একই রকম ভাবে রাখা হয়, একটা রিমের মধ্যে রাখা হয় রিফ্লেক্টরটা, যাতে চারিদিকে আলোটা না ছড়ায়, যতটুকু প্রয়োজন ততটুকুতেই যেন আমার রিফ্লেকশনটা হয়। এবার আসছে কি এই জিনিসগুলো, স্পেসিং অফ লুমিনারিজ, মাউন্টিং হাইট, কালার অফ সারাউন্ডিং ওয়ালস, এইগুলো জাস্ট আমরা একটু দেখে নেবো। কি আছে, মাউন্টিং হাইটটা কি বলেছে, মাউন্টিং হাইটটা আমি বলেই দিয়েছিলাম এর আগে, যে কোন জায়গাতে সেটা ঝোলানো থাকবে। The mounting height will largely be governed by the type of the building and type of the lighting scheme। এটাও ডিপেন্ড করবে আমি কোথায় কাজ করছি, কিভাবে কাজ করছি তার। In the case of indirect and semi-indirect lighting, it would be coarse। আচ্ছা, এটা তাহলে কি রকম হবে, কি মাথায় রাখতে হবে, কোথায় আমি আলোটা ফেলছি, নাম্বার 1।
নাম্বার 2 কি, দেখ প্রতিটা জিনিসই কিন্তু কাছাকাছি কিন্তু একদম এক। কোথায় আলো ফেলছি নাম্বার 1, কতটা আলো আমার প্রয়োজন, দ্যাট মিন্স হাউ মাচ লাইটিং ইজ অ্যাডিকুয়েট টু ইলুমিনেট দ্য বডি, কতটা লাইট অ্যাডিকুয়েট এখানে সেটা আমাকে জেনে নিতে হবে। ডিফারেন্ট টাইপস অফ ইলুমিনেশনের ক্ষেত্রে আমার ডিফারেন্ট টাইপস অফ, ঠিক সেই জায়গাতে আমাকে আলোটাকে মাউন্ট করতে হবে। সো মাউন্টিং হাইট নট আ কনস্ট্যান্ট ফ্যাক্টর ফর ডিফারেন্ট টাইপ অফ লাইটিং স্কিম, ইট ইজ ডিফারেন্ট। তাহলে এটা কি বলছে, যেমন ডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে কি হবে, বেশি ওপরে রাখা যাবে না। ইনডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে কি করতে হবে, ইনডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে এমন ভাবে রাখতে হবে যে মিনিমামটা আসে নিচে আর ম্যাক্সিমামটা যাবে রুফে। In the case of indirect and semi-indirect lighting, it would be, of course, be desirable to suspend the luminaries far enough down from the ceiling. Far enough down. যদি আমি সিলিং থেকে অনেকটা নিচে না রাখি, ভালো করে শুনুন, আমি সিলিংটাকে আলোকিত করতে চাইছি, সিলিং এর কাছাকাছি আলোটা রেখে দিয়েছি, তাহলে কি হবে, সিলিং এর খুব অল্প জায়গা আলোকিত হবে। তুই ধর একটা টর্চ নিয়ে, টর্চটা নিয়ে তোর চোখের মধ্যে লাগালি বা চোখের মধ্যে জ্বালালি, তাহলে কি হবে, শুধু চোখটা আলোকিত হবে, বাকি বডিটা কিন্তু আমার ইলুমিনেটেড হবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, আমাকে যদি আলোকিত করতে হয় সিলিংটাকে বেশি, তাহলে আমাকে কি করতে হবে, সিলিং থেকে অনেকটা নিচের দিকে সেটাকে আমাকে লাগাতে হবে। মানে যত ইনডাইরেক্ট লাইটিং বা সেমি ইনডাইরেক্ট লাইটিং হবে, তত কিন্তু দ্য লুমিনারিজ মাউন্টিং হাইট ইজ লেস। যেটা আমি এক্ষুনি বললাম, মাউন্টিং হাইটটা কমবে, আর মাউন্টিং হাইটটা বাড়বে কখন, যখন ডিরেক্ট লাইটিং। ঠিক আছে, ইন প্র্যাকটিস দিস ইজ ইউজুয়ালি, দেখবি অনেক হোটেলে দেখবি, একটু ভালো হোটেলগুলোতে আলোটা দেখবি নিচের দিকে থাকে, দেখবি দেয়ালের নিচের দিকে একটা আলো জ্বালানো হয়, ওখানে আলো লাগানোর কি প্রয়োজন, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য ইনডাইরেক্ট লাইটিং। আমি ঘরটাকে ইনডাইরেক্ট লাইট, মানে খুব বেশি ইন্টেন্সিটি হবে না, কিন্তু একটা ডিম লাইট জ্বলবে, মানে আমি ম্যাক্সিমাম লাইটটা পাঠাতে চাইছি কোথায়, রুফে অর সিলিং এ। আচ্ছা, so in practice this is usually taken to mean that the length of the suspension tube should be 1/4 or 1/3 the horizontal spacing between the rows of the illuminators। এই সবগুলো মনে রাখার দরকার নেই, আমার বিভিন্ন ল্যাম্পের ক্ষেত্রে এটা বিভিন্ন হবে, এটা একটা ল্যাম্পের ক্ষেত্রে বলে দিয়েছে সাসপেনশন টিউব মানে যেটা সাসপেন্ডেড রয়েছে, যেটা ঝোলানো রয়েছে, সেটার কথা বলা হচ্ছে। 1/4 or 1/3 the horizontal spacing between the rows of illuminators, মানে 1/3 ডিস্টেন্স হবে কোথায়, যে রো এর মধ্যে, মানে এই ঝোলানোটা যেটা রয়েছে উপর থেকে ধর নিচে ঝোলানো রয়েছে, এই ডিস্টেন্সটা কতটা হবে, দুটো ল্যাম্পের রো এর মধ্যে যে হরাইজন্টাল ডিস্টেন্স তার 1/3 ভাগ। এটা মনে রাখার দরকার, এটা ডিফারেন্ট টাইপস হবে, এটা উদাহরণ একটা জাস্ট। Unfortunately, it is often impossible to suspend them as far down as this. খুব বেশি নিচে কিন্তু এটাকে না, এবার আবার একটা ব্যাপার আছে কি, আমি যদি কোনো জিনিসকে সাসপেন্ডেড করি, এটা লাইটকে উপর থেকে সিলিং থেকে ঝুলিয়ে দিই, খুব বেশি নিচে ঝোলাতে পারবো না, তাহলে কি হবে, অনেক সমস্যা দেখা যাবে, মাথায় থেকে যেতে পারে, কোনো মানে অবজেক্টের সঙ্গে টাচ হয়ে যেতে পারে, তখনই আমার কি করতে হবে, ওয়ালে করতে হবে, ওয়ালের তলার দিকে করতে হবে, আমি ঝোলাতে পারবো না, সাসপেন্ডেড করতে পারবো। তো সেই জন্যই কিন্তু এই যে 2.5 মিটার যেটা আমরা বলি, ঠিক আছে, এটা আমরা যে বিকজ ইট ইজ quite generally recognized that there should be minimum clearance of 2.5 meter between the luminaries and the floor। এই কারণেই বলা হয় যে ফ্লোর থেকে লুমিনারিস এর হাইটটা মোটামুটি 2.5 মিটার। এই জন্যই আমরা হাউস ওয়্যারিং এ এটা দেখেছি। It follows that in a rooms having low ceiling, the illumination on the ceiling unavoidably non-uniform। তো সিলিংটা যদি খুব লো হয়, তাহলে কিন্তু আমার যত আমি নিচের দিকে ঝোলাবো, আশেপাশে ছড়াবে কম আলোটা, উপর দিকে বেশি যাবে, সাইড গুলো কম ছড়াবে, তখনই কিন্তু ইউনিফর্ম ইলুমিনেশন আমরা পাবো না। এই জন্য দেখবি হলের হাইটটা অত বেশি হয়, কোনো একটা হল বা কোনো একটা অডিটোরিয়ামের হাইটটা এত বেশি হয়, রুমের হাইটটা যত আমি বাড়িয়ে দিতে পারবো, তত কিন্তু ইউনিফর্ম ইলুমিনেশন মানে আলোটা ছড়াতে পারবে চারিদিকে। ঠিক আছে, দিস ইজ নট অবজেকশনেবল বিকজ দ্য সিলিং ইজ নট এ ওয়ার্কিং প্লেন। এবারে এটার জন্য কোনো সমস্যা না, কারণ সিলিং ইজ নট এ ওয়ার্কিং প্লেন, we have to illuminate the ceiling for indirect lighting, not for direct lighting, and working plane concept is applicable for direct lighting
ইনডিরেক্ট লাইটিং এর ক্ষেত্রে আমরা ওয়ার্কিং সিলিং এ তো আমি কোনো কাজ করবো না, সিলিংটাকে আলোকিত করবো। তার জন্য যে এটা খুব একটা অবজেকশনেবল না, মানে খুব একটা অসুবিধাজনক নয়। স্পেসিং অফ লুমিনারিস কি আছে, কারেন্ট স্পেসিং ইজ, এবার স্পেসিংটা কতটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি মোটামুটি দুটো লাইটের মধ্যে স্পেস কতটা রাখবো, এটা ডিপেন্ড করবে সেই রুমের, এটা তো আমরা অঙ্কে দিয়ে দেখেছি রুমের লেন্থ ব্রেথের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ইন দ্য কেস of direct or semi-direct luminaries, the ratio of the horizontal spacing between rows to the height of the luminaries above the working plane depends to quite an extent on the candle power distribution curve of the luminaries. মানে কতটা ক্যান্ডেল, কতটা লাক্স ডিস্ট্রিবিউটেড হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। বিকজ ইফ উই ফাইন্ড আউট দ্য লাক্স, উই ক্যান অলসো এবল টু ফাইন্ড আউট দ্য ওয়াটেজ। আমরা তো লাক্স থেকে ওয়াটেজটা বার করেছিলাম, টোটাল ওয়াটেজ কত হবে। তার মানে কি আমি যদি রুমটাকে কতটা ইলুমিনেশন দিতে হচ্ছে জানি, তাহলেই আমি বার করতে পারবো দুটো ইলুমিনেটিং সোর্সের মধ্যে বা লুমিনেটিং সোর্সের মধ্যে ডিস্টেন্স কত। With fluorescent luminaries, it is good practice to aim at a value unity for this ratio. Eta unity ধরে নেওয়া হয়, and to set an upper limit of the, it is বলছে upper limit হচ্ছে 3/4, 1 to maximum 3/4 হতে পারে, ঠিক আছে। মানে দুটোর মধ্যে ডিস্টেন্স ইন দা কে, মানে এই যে আমার রেশিওটা কিসের রেশিও, যেটা বলেছে কি the ratio of the horizontal spacing between the rows to the height of the luminaries, মানে স্পেস হাইট রেশিও। হরাইজন্টাল স্পেসিং মানে কি দুটোর মধ্যে কতটা ডিসটেন্স রয়েছে আর সেটা কত হাইট থেকে রয়েছে, দুটো ল্যাম্পের মধ্যে ডিসটেন্স কত, দ্যাট ইজ দ্য স্পেস, অ্যান্ড হাইট মিন্স ফ্রম হুইচ হাইট ইট ইজ মাউন্টেড। তাহলে ধর আমি ধরলাম 1 মানে কত, যদি হয় 6:6, 6/6, ধর দুটোর মধ্যে ডিসটেন্সও 6 মিটার, হাইটও 6 মিটার ধরলাম সাপোজ, দ্যাট মিন্স 1 রেশিও। তো এটা 1 থেকে ম্যাক্সিমাম 3/4 অব্দি ধরে নেওয়া হয় ফ্লুরসেন্ট টিউবের জন্য। ইন দ্য কেস অফ টাংস্টেন ল্যাম্প এটা কত হচ্ছে, মোটামুটি 0.6। এই কয়টা উদাহরণ দেওয়া আছে। আর কি বলছে, ইন কেস অফ ইনডিরেক্ট অ্যান্ড সেমি ইনডিরেক্ট luminaries বা luminaries, it is good practice to aim at a horizontal spacing between rows approximately equal to a height of the ceiling above the working plane, and it in no case should the horizontal spacing exceed 1.5 times of this height. কখনোই হরাইজন্টাল স্পেসিংটা 1.5 টাইমস এর বেশি হবে না হাইটের থেকে, ঠিক আছে। কারণ কি একটা কথা মনে রাখবি, যখনই আমরা ইনডিরেক্ট লাইটিং করছি তখন কিন্তু অনেকটা বেশি ঝোলানো রয়েছে, কিন্তু সেটা কখনোই যেন এই যেটা বলতে চাইছে যে horizontal spacing, it is good practice to aim at a horizontal spacing between rows approximately equal to the height of the ceiling above the working plane. দুটো যেন সমান হয় রাখা ইনডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে, যতটা হাইট থেকে ঝোলানো আছে ততটাই যেন ওদের মধ্যে গ্যাপ থাকে। এবারে ইন নো কেস শুড দ্য হরাইজন্টাল স্পেসিং এক্সিড 1.5 টাইমস দিস হাইট। এটা যেন দুটোর স্পেস যেন কখনো এই হাইটের থেকে 1.5 টাইমস বেশি না হয়ে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ইন দ্য কেস অফ ফ্লুরসেন্ট luminaries, it is common practice to join or two or more, এই যে কথাটা আমি বলেছিলাম মনে পড়ছে, 2 or more luminaries end to end so that they can share a common outlet. In fact, it often works out well to use continuous rows of luminaries, especially when the specified illumination is fairly high. আমি ডবল টিউব কানেকশনের কথা বলেছিলাম। ডবল টিউব কানেকশনে কি জন্য করা হচ্ছে, দুটো টিউব থেকে আমি সমান আলো পেতে চাইছি। কিভাবে, 2 টিউবস আর কানেক্টেড ইন আ ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেল, একটা ক্যাপাসিটার দিয়ে তাদের ফেজ অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। যখন একটা টিউবে আমি ধর একটা প্রিসিশন ওয়ার্ক করছি যেখানে ইলুমিনেশনের বেশি প্রয়োজন, তাহলে ধর সেখানে একটা টিউব 50 সাইকেলস মানে অল্টারনেটিং আছে, তার মানে অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই দিয়েছি, তার মানে কি হবে, ও 50 বার 1 সেকেন্ডে 50 বার জ্বলবে, 50 বার নিবে, যেটা হয়তো আমার চোখ ধরতে পারছে না। কিন্তু প্রিসিশন ওয়ার্কের ক্ষেত্রে ইট ইজ ডিফিকাল্ট, তখন কিন্তু বোঝা যাবে। যার জন্য কি হবে, দুটো টিউবকে কি করতে হবে, একটা ফেজ অ্যাঙ্গেলে কানেক্ট করতে হবে, যে একজন যখন পিক ভ্যালু রিচ করবে আর একজন তখন জিরো ভ্যালু রিচ করবে, ঠিক আছে, যাতে তাদের মানে 90 ডিগ্রি ফেজ ইন অ্যাপার্টে দুটোকে আমার কি করতে হবে, কানেক্ট করতে হবে, যাতে আমার
ইউনিফর্ম ইলুমিনেশন পাই। এবার আসছে কি কালার অফ সারাউন্ডিং ওয়ালস, এটা তো বলেইছি, দ্য ইলুমিনেশন ইন এনি রুম ডিপেন্ডস আপন দ্য লাইট রিফ্লেক্টেড ফ্রম দ্য ওয়ালস অ্যান্ড সিলিং। হোয়াইট ওয়াল অ্যান্ড সিলিং রিফ্লেক্টস মোর লাইট অ্যাজ কম্পেয়ার টু দ্য কালার। এটা একটু আগেই তো বললাম যে আমি কিরকম ওয়ালের কালারটা করব, তার উপরও এটা ডিপেন্ড করবে। তো বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এইটুকুই আজকে ইলুমিনেশন, আর কিছু নেই, ইলুমিনেশন এইটুকুই আছে। তো আমি নেক্সট চ্যাপ্টারটা একটু শুরু করব আজকে, যদিও বেশি সময় নেই, তাও আমি একটু শুরু করবো চ্যাপ্টারটা। আমি এই রেকর্ডিংটা পুরো দিয়ে দেবো, তোরা দেখবি, আর নোটসটাও দিয়ে দেবো। ইলুমিনেশন কোশ্চেন এলে কিন্তু অ্যাটেন্ড করবি, ইলুমিনেশনটা সব থেকে সোজা এই সাবজেক্টের। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল, অবশ্যই। স্যার বললেন না, ওই যে দুটো টিউবের ক্ষেত্রে হ্যাঁ একটা যখন পিকে যাবে তখন একটা জিরো হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো বলছি স্যার, তাহলে স্যার দুটো টিউব লাগানোর তাহলে আমার ফায়দাটা কি হলো, মানে লাভটা কি হলো? বলে দিচ্ছি। এটা আমি আগের দিন এঁকে দেখিয়েছিলাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি। ওটাই তো ফায়দা, ওটাই তো ফায়দা আমার। তো যখন একটা জ্বলছে একটা তো তাহলে নিভে যাচ্ছে। না, নিভে যাবে কেন? ফ্র্যাকশন অফ নিভে যাচ্ছে। সেকেন্ড নিচ্ছে। হুম হুম। নিভে যাচ্ছে মানে টোটালি নিভে যাচ্ছে না, ভালো করে না দেখ। না না। হ্যাঁ এই পেইন্টের স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ একটা স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এঁকে দেখাচ্ছি। ধর এটা একটা টিউব, এটা 0, 90, 180, 270, 360। আর একটা টিউবকে আমি কানেক্ট করেছি ক্যাপাসিটর দিয়ে। কি করেছি? অ্যাঙ্গেলটাকে কি করেছি, আমি লিড করিয়ে দিয়েছি। মানে ধর এটা সেই ক্যাপাসিটর দেওয়া, ঠিক আছে, আমি এখান থেকে শুরু করি। আর দাঁড়া। আরেকটা ধর এইভাবে রাখছি। ধর এইভাবে রাখছি। তাহলে এটা যখন 0 ভ্যালু আছে, এটা তখন একটু একটু বেশি হলো ভ্যালুটা আছে, পিক ভ্যালু আছে, ঠিক আছে। মানে যদি এরকম হয় ব্যাপারটা, নিচ থেকে একটা করি, ধরে এই একটা, এটা সাইকেল, আরেকটা সাইকেল তখন কোথায় হবে? এটা যখন 0, তখন এটার পিক ভ্যালুটা উঠবে, ঠিক আছে। আবার এটা যখন ম্যাক্সিমাম, এটা তখন 0 ভ্যালুতে আসবে। আবার এইটা যখন 0, এই তখন ম্যাক্সিমাম মোটামুটি ভ্যালুতে আসবে। এই পেলাম, এই পেলাম, মোটামুটি ধর আমি আঁকছি, ধর এই পেলাম। তার মানে কি, এই টিউবটা আর এই টিউবটার মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত আছে? 90 ডিগ্রি। তাহলে এ যখন ম্যাক্সিমামে আছে, এ তখন 0-তে আছে।
আবার এই টিউবটা যখন জিরোতে রয়েছে তখন এই টিউবটা ম্যাক্সিমাম রয়েছে, তাহলে টোটাল আমার কি দেখতে লাগবে? দুটোই জ্বলছে সারাক্ষণ, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। এটাই বলতে চাইছি। হ্যাঁ না না আমি স্যার বলছি হ্যাঁ স্যার, সে তো দুটোই আমার দেখতে লাগবে জ্বলছে, কিন্তু মানে দুটোর না, আমার যে আলোটা কিন্তু বাড়ছে আলোটা না, দরকার। আলোটা আমার একই থাকছে। হ্যাঁ সেটাই বলছি স্যার। আমার তার জন্য তো আমি তো করতে চাইছি কি জানো, ইউনিফর্ম লাইটের জন্য আমার দুটো টিউব তো দেওয়ার দরকার নেই। আমি ও। ইউনিফর্ম একটু হলেও আলো বাড়ছে, কারণ যখন হচ্ছে ধর দুটোরই একটা হ্যাঁ ভ্যালু আছে তখন একটু হ্যাঁ বাড়ছে, তখন তো কিন্তু একটু আমার বাড়ছে। কখনোই নিভে যাচ্ছে না, হ্যাঁ আমার নিচ্ছে। আইতে কোনো ডিসকমফোর্ট হচ্ছে না। এটাই হচ্ছে আমার মেন রিজন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আজকে থাক এতটা, আজকে আর টাইম নেই নতুন কিছু শুরু করার। তো ঠিক আছে স্যার। তোরা একটুখানি দেখ, রেকর্ডিংটা আমি পাঠাবো, তারপর নেক্সট দিনকে আমি শুরু করবো নেক্সট ক্লাস। ঠিক আছে, সবাই লিভ করতে পারিস। ঠিক আছে, Thank থ্যাংক you, ইউ sir. স্যার। থ্যাংক ইউ বল বল। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।